চলাকালীন গধেরকুঠি স্কুলে একের পর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ধূপগুড়ির খট্টিমারি এলাকার একটি স্কুলে অসুস্থ হয়ে পড়ল 9 জন ছাত্রী। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্কুল চত্বরে। স্কুল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার স্কুল চলাকালীন আচমকাই কয়েকজন ছাত্রী অসুস্থ বোধ করতে শুরু করে। তাদের শ্বাসকষ্টের সমস্যাও দেখা দেয়। পরিস্থিতি গুরুতর মনে হওয়ায় দ্রুত অসুস্থ ছাত্রীদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক শিক্ষক জানান, ওই ছাত্রীরা স্কুলে আসার আগে বাজারে গিয়ে পুরি খেয়েছিল বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেই কারণেই শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। তবে বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি তিনি। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসার পর বর্তমানে সকল ছাত্রী সুস্থ রয়েছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। কোন স্কুলের মেয়েরা? কি হয়েছে, কি মনে হচ্ছে? বাচ্চাগুলো বাড়ি থেকে না খেয়ে আসে, প্লাস সকালবেলা ওরা খালি পেটে পুরি খেয়েছে, গ্যাসের সমস্যা একটা হয়েছে, ঠিক আছে। প্লাস অনেকে যারা না খেয়ে একদমই আসছে, ফলে কী হচ্ছে ওদের শ্বাসকষ্ট হচ্ছে, প্লাস অনেকজন একসঙ্গে বসছে, ফলে ক্লাসে একটু সাফোকেশনের মতো হয়ে গেছিলো, ফলে অনেকে একদম অসুস্থ হয়ে গেছে। কতজন মোটামুটি অসুস্থ? 8-9 জন হবে। কি মনে হচ্ছে, গরমের থেকেই না? অ্যাকচুয়ালি গরম না, সকালবেলা খালি পেটে কিছু না খেয়ে আসার জন্য শরীর হচ্ছে। তার মধ্যে ওরা সবাই মেয়ে, ছেলে কিন্তু কেউ নেই। মেয়েদের ক্ষেত্রে কী হয়, একটু হিমোগ্লোবিন সমস্যা থাকে, তার মধ্যে না খেয়ে আসে বাড়ি থেকে, এই জন্যই সমস্যা এরকম হচ্ছে, মাথা ঘুরে শ্বাসকষ্ট হচ্ছে। এই যে না খাওয়ার এই প্রবণতা, এটা নিয়ে অভিভাবকদের কিছু বলবেন এটা নিয়ে? ওদেরকে যখন তখন কিছু খাইয়ে পাঠানো আর কি স্কুল, এটা আর কি বলার। না খেয়ে আসছে তো এই জন্য সমস্যা বেশি হচ্ছে। আমাকে